আমরা কম বেশি রিঅ্যাক্টিভিটি সিরিজ বা অ্যাক্টিভিটি সিরিজ সম্বন্ধে পড়ে এসেছি, যেখানে বলা হয়েছে হাইড্রোজেনটাকে আমরা যদি রেফারেন্স ধরি, তার উপরে যেসব এলিমেন্ট গুলো রয়েছে বেসিক্যালি তারা মেটালস, তারা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ, আর হাইড্রোজেনের নিচে যারা রয়েছে তারা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ। এটা আমরা পড়ে এসেছি। সেই কারণে বলা হয় যারা হাইলি রিঅ্যাক্টিভ এলিমেন্ট তারা কি করে, অ্যাসিড থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করে হাইড্রোজেনের এভলিউশন ঘটাতে সাহায্য করে। কিন্তু যারা কম রিঅ্যাক্টিভ, যারা হাইড্রোজেনের নিচে রয়েছে, তাদের কিন্তু সেই ক্ষমতাটা নেই। তারা কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করে হাইড্রোজেন গ্যাসের এভলিউশন দেখাতে পারে না। তাহলে আমরা এখন কি করব, আমরা দুটো মেটাল নিয়েছি, একটা হচ্ছে জিঙ্ক যেটা হাইড্রোজেনের উপরে রয়েছে, তার মানে বেশি অ্যাক্টিভ বা বেশি রিঅ্যাক্টিভ, আর একটা নিয়েছি কপার। কপার কিন্তু হাইড্রোজেনের নিচে রয়েছে, সেটা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ। তাহলে থিওরিটিক্যালি জিঙ্ক কিন্তু কপারের সঙ্গে, সরি, জিঙ্ক হচ্ছে আমাদের যদি অ্যাসিড থাকে এর মধ্যে, সে আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি, তার মানে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসের এভলিউশন ঘটাবে জিঙ্ক যদি নিই। আর যদি আমি কপার নিই তাহলে রিয়াকশন হওয়া উচিত না। তাহলে আমরা সেটা প্র্যাকটিক্যালি একবার করে দেখি আদৌ সেটা সত্যি কিনা। তো প্রথমটাতে আমি কি নিলাম, কপার দিলাম। একটা সলিউশনের মধ্যে আমি কপারের কিছুটা টুকরো দিলাম, দিয়ে এটাকে শেক করলাম, রেখে দিলাম। দেখো কোনো কিছুই কিন্তু হচ্ছে না, কোনো কিছু গ্যাস বা কিছু এভলিউশন হচ্ছে না, সিম্পলি ট্রান্সপারেন্ট সলিউশন যেমন ছিল তেমন রয়ে গেল। এইবার আমি পাশের টপিক কি করবো, জিঙ্ক ডাস্ট বা জিঙ্কের গুঁড়ো অ্যাড করবো, যার কিন্তু রিঅ্যাক্টিভিটি আমি বললাম হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে দেখা যাক হাইড্রোজেন এভলিউশন করতে পারে কিনা অ্যাসিড থেকে। এবার কি বললাম, এটার মধ্যে জিঙ্কের গুঁড়ো অ্যাড করেছি। তো ভালো করে যদি তুমি নোটিস করো, দেখতে পাবে বাবলিং কিন্তু অলরেডি একটা স্টার্ট